আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করছি সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে মোগলাই পরাঠা। একদম ঘরোয়া পদ্ধতিতে সহজভাবে আমি আজকের মোগলাই পরাঠাটা বানিয়ে তোমাদেরকে দেখাবো। একদম ইজি, খুবই সহজ। বাড়িতে কেউ আত্মীয় স্বজন চটজলদি এসে গেলে কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবে। চলো বন্ধুরা কিভাবে বানাই দেখে নিয়ে। তো এইখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি লবণ দিচ্ছি। এর মধ্যে আমি সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু আমি মেখে নিচ্ছি যাতে একটু ময়লটা হয়ে যায়। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। এবারে এর মধ্যে আমি অল্প পরিমাণে জল ঢেলে আমি ভালো করে এটাকে মেখে নেব। এই যে এখানে ভালো করে আমি মেখে নিয়েছি। এটাকে আমি কিছুক্ষণের জন্য আমি এটা রেস্টে রাখবো। এখানে এবারে ডিমের মিশ্রণটা আমি বানিয়ে নেব। একটা বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। 3 থেকে 4টে আমি কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। এর মধ্যে 1 চামচ গোলমরিচ গুঁড়া, 1 চামচের অর্ধেক লবণ, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে আমি হাত দিয়ে মেখে নেব। পেঁয়াজগুলো একটু নরম হয়ে যাবে, তাহলে কি হয় ভালো লাগবে খেতে। তো এখানে আমি মেখে নিয়েছি ভালোভাবে। এবারে এর মধ্যে আমি দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবারে এটাকে আমি ভালো করে এটাকে মাখিয়ে নেব। তো বন্ধুরা এই যে এটা মাখিয়ে নিচ্ছি, এটাকে আমি কিছুক্ষণ রেস্টে রাখবো। এতটা টেস্টি এই খাবারটা বাড়িতে বানিয়ে অবশ্যই কিন্তু খেয়ে দেখো বন্ধুরা। তো এটাকে আমি রেখে দিচ্ছি। এদিকে যে আমার ডোটা ছিল সেটাকে আমি লিচিগুলো কেটে নিচ্ছি। এই যে এখানে আমার লিচি কাটা হয়ে গেছে। এখানে 3টে লিচি হয়েছে বড় বড় সাইজের। আমি দুটোকে রেখে দিচ্ছি, একটাকে আমি এবারে বেলবো। তো এটাকে আমি ভালো করে বেলে নিচ্ছি। তো এটাকে আমি একটু আটা দিয়ে মানে ময়দা দিয়ে আমি একটু এটাকে বেলবো। এটা খুবই বড় করে বেলবো। এর যদি শেপ একটু উল্টো পাল্টা হয় কোনো প্রবলেম নেই। বন্ধুরা তোমরা কিন্তু এটা তেল দিয়েও বেলতে পারো, কিন্তু আটা দিয়ে বেললে একটু বেশি ভালো হয়। তো এটাকে আমি খুবই বড় করে বেলছি। এই দেখো বন্ধুরা এখানে আমার বেলা হয়ে গেছে। খুব বেশি যে পাতলা তা নয়, আর খুব বেশি যে মোটা তাও নয়, মিডিয়াম সাইজ করে আমি বেলে নিয়েছি। এবারে যে মিশ্রণটি ছিল এটা আমি ওর মধ্যে দিচ্ছি। তো এখানে আমি 3 থেকে 4 চামচের মতো দিয়ে দিচ্ছি। এবারে এটাকে আমি ভাঁজ করে নেব। একদম সহজভাবে, একদম কোনো রকম সবজি কোনো রকম কিছু আমি অ্যাড করছি না এতে। একদম খুব সিম্পলভাবে ডিম থাকলে আর ময়দা থাকলে এই রেসিপিটা একদম করে ফেলতে পারবে চটজলদি বাড়িতে কিন্তু। তো এটাকে আমি ভালো করে আমি হাত দিয়ে এটা আলোক আলোক করে আমি এটা টিপে দিচ্ছি যাতে না খুলে যায়। এর মধ্যে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে এটাকেও আমি ভালো করে এর উপরে ফোল্ড করে দেব। এই যে বন্ধুরা আমি এর উপরে ফোল্ড করে দিয়েছি, আর আঙুলের সাহায্যে আমি এটাকে ভালো করে চেপে চেপে দিচ্ছি যাতে না এটা বেরিয়ে আসতে পারে। তো
তো এখানে একটা রেডি হয়ে গেছে, এটাকে এবারে আমি ভালো করে আস্তেভাবে এটা তুলে আমি তেলের মধ্যে আমি ছেড়ে দেবো। এর একটা ক্লিপ ছিল, সেই ক্লিপটা ডিলিট হয়ে গেছে। এই যে আমি ভালো করে ফোল্ড করেছি, এই ফোল্ডের দিকটা কিন্তু প্রথমে তেলের দিকটাই ছাড়তে হবে, না হলে কিন্তু খুলে যাওয়ার অনেকটা সম্ভাবনা আছে। তো একদম কিন্তু উল্টে দিলে হবে না, একদম লো টু মিডিয়ামে দিয়ে রাখতে হবে। আর এক পিসটা হোক, তারপরে আমি উল্টাবো। তো বন্ধুরা এখানে কিন্তু হয়ে গেছে এক পিসটা, এবারে আমি এটাকে কিন্তু উল্টে দেব। তো খুবই কিন্তু সাবধানে উল্টাতে হবে। এই যে উল্টে দিয়েছি, এবারে এদিকে পিসটাটাও হয়ে যাক। খুব বেশি টাইম লাগে না বন্ধুরা এটা হতে কিন্তু। এই যে দেখো কতটা সুন্দরভাবে ফুলেছে, আর দেখে মনে হচ্ছে খুবই খাস্তা হয়েছে, একদম মচমচে হয়েছে। তো এটাকে আমি উল্টে পাল্টে ভালো করে সুন্দর করে আমি এটাকে ভেজে নেব, ভেজে নিয়ে এটাকে আমি তুলে নেব। তো এটাকে আমি তুলে নিচ্ছি একটা ছাঁকনির সাহায্যে। এটাকে আমি একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করব। এই যে এখানে আমি প্লেটটার মধ্যে আমি রেখে দিচ্ছি। খুবই বন্ধুরা এটা গরম ছিল, কিন্তু অত্যন্ত গরম ছিল, যে কারণে আমার কাটতে একটু অসুবিধা হয়েছে। তোমরা কিন্তু এটা ঠান্ডা হলেই কেটো। এই যে আমি কাটছি, কাটতে পারছি না, এতটা মানে এতটা প্রচণ্ড গরম। তো মোটামুটি আমি কেটেছি। এই যে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। এইভাবে আমি সবগুলোকেই ভেজে নেব। এখানে আরেকটা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলোকে এরকম পিস পিস করে আমি কেটে নেব। এই যে দেখো বন্ধুরা এখানে কাটা হয়ে গেছে। খুবই মুখরোচক একটা সুস্বাদু খাবার মোগলাই পরোটা, এটা সস দিয়ে আমি পরিবেশন করব। আর এই খাবারটা ছোট থেকে বড় সবারই প্রিয় খাবার। তো বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর করে অবশ্যই কমেন্ট করে জানিও কার কেমন লাগলো। আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।